আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভ করে থাকি, যার উদ্দেশ্য হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ক্যান্সার সম্পর্কিত সঠিক ধারণা পৌঁছে দেওয়া, একই সাথে ক্যান্সার প্রতিরোধ এবং নিরাময়ের জন্য প্রত্যেকটা মানুষ যাতে সচেতন হয় সে বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং ক্যান্সার রোগীদের জন্য একটি সুন্দর পৃথিবী, অনুকূল পৃথিবী গড়ে তোলা। প্রিয় দর্শক, আজকে যারা আপনারা ক্যান্সার আনসার লাইভে যুক্ত হচ্ছেন, তারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটি আমাদেরকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি শুনতে আর নিজ নিজ প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে আরও বেশি বেশি মানুষের কাছে এই ক্যান্সার আনসার লাইভ পৌঁছানোর সুযোগ করে দিবেন, সে প্রত্যাশা কামনা করছি। তো চলুন আজকের ক্যান্সার আনসার লাইভ শুরু করা যাক। আজকের বিষয় কেমোথেরাপির প্রস্তুতি। আপনারা জানেন একজন মানুষের ক্যান্সার চিকিৎসার জন্য কেমোথেরাপি একটি অপরিহার্য অংশ। কেমোথেরাপির জন্য একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বিশেষ প্রস্তুতি প্রয়োজন হয়। একটি হচ্ছে যে তার শারীরিক এবং আরেকটি হচ্ছে মানসিক প্রস্তুতি, এবং একই শারীরিক প্রস্তুতির মধ্যে এই ব্যাপারগুলি যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার শরীরের কেমোথেরাপি সহ্য করার মতো বা কেমোথেরাপির জন্য প্রয়োজনীয় ফিটনেস তার আছে কিনা সেটা আমরা দেখে থাকি। এবং সেই ফিটনেসটা আমরা কিভাবে দেখি? প্রথমত তার পারফরমেন্স স্কেল অনুযায়ী আমরা দেখি যে তার পারফরমেন্স স্ট্যাটাস কেমন, এই লোকটি কতটুকু শারীরিকভাবে সক্ষম, অর্থাৎ সে বেড রিডেন থাকে নাকি সে হাঁটাচলা করতে পারে, বা সে কতটুকু কাজ করতে পারে, নিজের কাজটুকু করতে পারে কিনা, এই ব্যাপারগুলো আমরা দেখি। যদি দেখি যে একজন মানুষ যে লেস দ্যান 50% টাইমের কম বেডে থাকে, অর্থাৎ সেদিনে 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টার কম যদি বেডে থাকে, বা সে যদি স্বাভাবিকভাবে নিজের কাজগুলো করতে সক্ষম হয় এবং একই সাথে তার অর্গান ফাংশনগুলো যদি ভালো থাকে, যেমন এবং পাশাপাশি তার অন্যান্য কোমরবিডিটি যেমন ডায়াবেটিস, যেমন হার্টের সমস্যা, কিডনির সমস্যা, যেমন কোনো ইনফেকশন যেমন নিউমোনিয়া ইত্যাদি কোনো সমস্যা যদি না থাকে, তখন আমরা তার ফিটনেস তখন বলি যে তার ফিটনেস রয়েছে। এবং কেমোথেরাপির ধরন অনুযায়ী আমরা তখন নির্ধারণ করি যে তিনি কেমোথেরাপি নিতে পারবেন কিনা। এরপরে কেমোথেরাপির ইমিডিয়েট যে প্রস্তুতি রয়েছে, ইমিডিয়েট প্রস্তুতির মধ্যে তাকে কেমোথেরাপির দিন সকাল সকাল তাকে আসতে বলা হয়, এবং সে দূরবর্তী কোনো অঞ্চলে থাকলে যত কম সম্ভব সে যাতে জার্নি যাতে কম করে, আসার পরে সে যাতে একটু রেস্ট নিতে পারে, এবং রেস্ট নিয়ে তার রিপোর্টগুলো যদি ভালো থাকে এবং সে প্রয়োজনীয় কেমোথেরাপির সময় সে কিছু খাবার সাথে নিয়ে আসতে পারে, হালকা পাতলা খাবার যেটা সে খেতে পারবে, এবং একই সাথে কেমোথেরাপি চলাকালীন সে পর্যাপ্ত পরিমাণে যাতে পানি খেতে পারে। অনেক কেমোথেরাপি রয়েছে যেগুলোতে আসলে প্রস্রাব বেশি হয় বা ফ্লুইড ওভারলোডের সম্ভাবনা থাকে, সেসব ক্ষেত্রে তাকে অবশ্যই তার প্রস্রাব আটকে রাখা যাবে না এবং প্রস্রাব ইভ্যাকুয়েট করতে হবে, টয়লেট ইউজ করতে হবে। তো কেমোথেরাপি চলাকালীন তার হাতে যদি ক্যানুলা করা থাকে, সে যাতে তার হাতটা যাতে না নাড়ায়। যদি সে হাত নাড়ায় তাহলে এক্সট্রা ভ্যাসেশনের সম্ভাবনা থাকে। কেমোর পূর্বে কিছু ওষুধ রয়েছে, অনেক সময় আমরা প্রেসক্রাইব করি কিছু কিছু কেমোর ক্ষেত্রে, সেই ওষুধগুলো সে যাতে ঠিকঠাক মতো খেয়ে নেয়। প্রিমেডিকেশনের পরে আধা ঘন্টা থেকে
1 ঘন্টা পরে মূল কেমো শুরু করা উত্তম। মানসিকভাবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যদি মনে করেন যে ক্যান্সার থেকে তিনি যদি মানসিক শক্তি অর্জন করেন যে ক্যান্সার থেকে তিনি মুক্তি পেতে চান এবং তার দ্বারা মুক্তি পাওয়া সম্ভব এবং তিনি ক্যান্সারকে জয় করতে পারবেন, এই মানসিকতা নিয়েই তার চিকিৎসা শুরু করা উচিত। ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যদি কেউ ইতিবাচক মনোভাব পোষণ করে, তার ক্ষেত্রে ক্যান্সারকে জয় করা যতটা ইজি, যে মানুষ ক্যান্সার নিয়ে নেতিবাচক ধারণার মধ্যে থাকে এবং কনফিউশনে থাকে, সে মানুষের পক্ষে ততটাই ব্যাপারটি কঠিন হবে। বিশেষ করে আমি বলতে চাই যে কেউ ক্যান্সার মুক্ত হওয়ার পরও মানসিকভাবে দ্বিধাগ্রস্ত থাকার কারণে তিনি নিজেকে সুস্থ বোধ করতে পারেন না, এবং যে মানুষ সঠিকভাবে ক্যান্সারের থেকে নিজেকে মুক্ত করতে অক্ষম মনে করেন, তিনি কখনোই আসলে ক্যান্সারের প্রভাব থেকে মুক্ত হতে পারবেন না। ক্যান্সারের শারীরিক প্রভাব না থাকলেও ক্যান্সারের মানসিক প্রভাব তাকে সবসময় ঘিরে রাখবে এবং এটি তার চলার পথকে সবসময় ব্যাহত করবে। প্রিয় দর্শক, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু ক্যান্সার থেকে মুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করতে পারেন, এবং আমরা সে স্বপ্নই দেখি যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ক্যান্সার পূর্ব অবস্থায় তার যে জীবনযাপন ছিল সেই জীবনযাপনে আবারও ফিরে আসবেন। সেই চেষ্টাই আমরা করে থাকি এবং সেই প্রত্যাশাই আমরা সবসময় রাখি। প্রিয় দর্শক, আজকে যারা আপনারা ক্যান্সার আনসার লাইভ দেখলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।